ওয়াশরুমে জামা কাপড় খুলে গোসল করা যাবে কি? কাপড় টাপড় কম থাকলে যাবে, এটা শাফি মাযহাব মতে জায়েজ। আর এই ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইমাম হয়েছে, উনি টয়লেটে সবসময় বেশি পর্দা করতেন। ওনার এরা অনেক সময় এরা জায়েজ আছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা। তো এটা একটা হাদিস আছে, এই আমলটা যারা করে, বাথরুমে যারা পর্দা করে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বেশি শর্মিন্দা থাকতেন বাথরুমে, টয়লেটে, তিনি পর্দার সহিত গোসল করতেন। আল্লাহ কয়, মানে আলহামের মাধ্যমে আমি তোমাকে ইমাম বানালাম, আমলটা করবেন। শাফি মাযহাব মতে জায়েজ আছে। হোটেলে কাপড় চোপড় নেন, একটা কাপড় নিছেন, কিতা করবেন, সিস্টেমে সারা আলাইবেন আর কি। এটা বেকারে করছে এমন এক জমানা আছে, কন লাগতো না, ওই নেটে কালা হাঁড়া এড়ি দিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে, আর এটা বেশি চাইবো যেটা কই করছে। আচ্ছা, সহবাসের সময় আজান হলে করণীয় কি? এটা কোনো অসুবিধা নাই। আপনার আজান কখন হয় এগুলা তো সবসময় সব মসজিদে এক সময় আজান হয় না, আপনার কোনো গুনাহ হবে না। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ আপনাকে বরকত দেখ। আমার বড় ভাইয়ের বউ ফরকিয়া করে এবং ঘরে একটা বাচ্চা হয়েছে, আমরা জানতে পেরেছি। এখন করণীয় কি এ বিষয়ে কিছু বলুন। ফরকিয়া করে এখন বাচ্চা তো এটা হারামজাদা, কি করবি এখন? ভাবি তো আছে ইয়ানে, অনেকটা চ্যালেঞ্জ করতে গেলে ডিএনএ টেস্ট করান লাগবো। হেতি করবো হেতের বাচ্চা বিদেশ তো কোন দিন আইসে এয়ারপোর্টে আসিল, বহুত এ করিয়া লাগবো। তো এগুলো তুলো ফেতনা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। প্রেমিস্টিক কোনো অবস্থা জায়েজ নাই। আপনার প্রিয় হাজব্যান্ডকে, প্রিয় বোন নিয়ে আসতে পারতেন বিদেশ থেকে, আর তোমরা এক নাগাড়ে এত বিদেশ থাকা। আল্লাহ জিজ্ঞেস করতো না তো, শাহাবুদ্দিন সাহেব কয়টা বিল্ডিং দিছো, ইন্ডাস্ট্রি কয়টা বাড়াইছো? আল্লাহ জিজ্ঞেস করবো আমল, ওয়াইফেরও হক দিবেন। হেবুড়ি বাদ খাই ফেললে আপনার গো ইয়েন বিয়া বইয়েন ইস্তেমতা ইস্তেলাউদ ইস্তেফ্রাস, হেবুড়িরে কদুর বিছানা রাখবেন। আপনি আজ 12 বছর 13 বছর গ্রিন কার্ড পাই ফেললে, আপনি হজরত আমেরিকা শরীফে উড়িয়েছে কোন হজরত আমেরিকা গ্রিন কার্ডের লাই বুড়িরই বিয়ে করে। আচ্ছা, বুড়িরে কে বিয়ে করবো? ফেনি ওকে বুড়ি বিয়ে করছে, আসল কিতা গ্রিন কার্ডের লাই। আচ্ছা, হেবুড়ির দিকে চাইলে হারা জিন্দিগি তো শরীর গরম হইব নি? এটার নাম নেই বিয়া? তোর বিবেক কুত্তা মতো নবী যে তোরকে বিয়ে করছে বেড়া, যেটারে দেখলে তোর কলজা কুররাতা আইয়ুনিন ফাইন তিবনা লাকুম আনসাই মিনু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ কয় এমন বউ বিয়ে করবা যেটারে তোমার অন্তরে প্রশান্তি করবো। ফাকুলুহু হানিয়াম মারিয়া, সমানে খাইয়া লাও, বরে ফিজ করে খাইয়া লাও। ওরে কথা কয় না, যদি কোনো মহারানা মানা করে মাফ করি দেয়, অসুবিধা নাই, তোমরা তাকে তার মহব্বত আস্বাদন করো। ইয়ানো খানার অর্থ নইলে তো বাবিরে ফিজ করে খাইয়ে লেবি। তো এই সন্তানে আর কি হারামজাদা যদি প্রমাণিত হয়। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার আগে চোখটা খাড়া করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বললো আব্বা কেন কলমা পড়ে? ওনারা চিৎকার দিতে আছে, কলমা পড়তেছে। কলমা পড়ে তিনি আর নাই। আল্লাহরে এখন ফোন দিবা, আজকে শেয়ানাগিরিটা খেলা দিয়ে তো করে, এখন থেকেও তলে তলে ওনার লগে সমঝোতা করো। আল্লাহ আমি বোরহানের তুমি কলমাটা বন্ধ করে দিও। অ্যাক্সিডেন্ট হুন্ডা অ্যাক্সিডেন্ট আমার ডলিয়ে লাগব, আমারও যখন ফরমানু হামলা করি প্রায় করিয়ে লেব, গিরিলের মতো জ্বালা লাগব, তুই আরে কলমাটা মনে করাই দিও। আল্লাহু আকবার। নবীজি বলছেন, ও আমার উম্মত লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, তলকিন দিবা। তুরস্কের ভূমিকম্পে কামাল ভাই ছোট্ট হলা অজ্ঞা পড়ছে, কোন দেওয়াল সাফা পড়ছে, ছোট্ট হলা ইয়া ভাইয়া খোঁজ নি আব্বাও, আব্বু আমার বাসার নাও। তো আব্বা কইতে আছে টিকটক ভিডিওতে দেখছি, আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুত্রে আব্বা আব্বা করছে, আল্লাহ আল্লাহ কর। আব্বারে এই বেগমগঞ্জ ফায়ার স্টেশন থেকে এসকেভেটার আইব, ফায়ার সার্ভিসের ফাইটারেরা, এরপরে তোরে বাঁচাইবা। আর ভূমিকম্পে হেতারা মরি গেলে তো হেতারা তো আইতে না, বিল্ডিং যদি ইয়েনো হরে আব্বা 6-7 ঘন্টা লাগবে। আব্বা রে, আব্বা তোরে টান দিলে কলজা চলাই যাবো, তুই বিল্ডিংয়ে যেভাবে আটকিস রে আব্বা, তুই আব্বা আব্বা করছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তুই আল্লাহ আল্লাহ কর। তুই যদি আল্লাহ আল্লাহ করে যদি মরিও যাস, তোর লগে আমার জান্নাতে দেখা হবে। নবীজি বলছে তোমাদের মুমূর্ষু রোগীকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। যেদিন শাহাবুদ্দিন ভাইয়ের আম্মা মারা যাইব, ধরেন তার প্রিয়তম ভাবি সাহেবা মারা যাইব, আইসিইউতে ঢুকি কলমা শরীফটা শিখে দিব। ডার্লিং তোমার তো প্রেম করে বিয়ে করছিলাম, না বিয়ে করে প্রেম করছে। আগের যুগের বুড়িগারা তো প্রেম করে বিয়ে করছে, আল্লাহ বোঝায় না। তোরা তখন প্রেম করে বিয়ে করছো, তো আল্লাহ বোঝায় না। তো শাহাবুদ্দিন ভাই কি করবো ভাবি রে, ডার্লিং
কত ভালোবাসা তোমার সাথে। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার শেষ সময় বোঝা যাচ্ছে। জান্নাতের সিট প্লান্ট হয়ে গেছে, খুশবু নিয়ে আসছে ফেরেশতারা, স্প্রে। এই সময় ইবলিসে ইমান চিন্তাই করবো। ডার্লিং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মারে বলতে হইব আইসিইউতে ঢুকি এইভাবে সুন্দর করে, মা গো আপনার অবস্থা তো গো মা বালানো, বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, সহিহ হাদিসে বলছে। আর আমাদের নোয়াখালীতে যদি শাহাবুদ্দিন ভাই আইতে, নাজাম ভাই আইতে যদি দেরি হয়, বড় বই নেই, আহা খায় গেটে খাড়াই থাকে, আহা ভাই তুই ব্যবসা কর, তুই আরো গার্মেন্টস কর, তোর বড় দে, তোর বউ তোরে ছাড়ে না গের কিতা চাইতে আইস। ও মাজ্জা ভাই রে, মাজ্জা ভাই, ওই উত্তরের গড় মা কাতলা মাছের মতো গড়া রে ভাই, নেজাম রে। ব্যাকের শীতকারের লগে কিতে হইব কলমা। এই সময় তার জান্নাত জাহান্নামের টিকিট ওকে হচ্ছে, ওই সময় তারা শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস ওই সময় তোর ইমানটা চিন্তা করব। আগে বিলে ডগিতে দান চুরি হইতো, অন সোরারে যদি গোলার ভিতরে বড়ি দাস নিত নহাতে, আই চা গেল না দান চুরি করতাম। মোবাইলও তো নেয় না নাজাম ভাই, কারণ এই আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যেতে কিনে এত সব। আর যদি তারপরে শাহাবুদ্দিন ভাই বউ হুতি রয়েছে, আফসারি ভাইয়ের বউ হুতি রয়েছে, ঘরে যদি চোর হান্দা আঙ্গো এত সুন্দর বদিকেও তো চাইতো না, বোধ জ্বালা চুরি করতে মাইছি দরকার নাই। হাতে নিব কি স্বর্ণ অলঙ্কার টিয়া। আর যেগুন বালা বালা চোর দেশের এখন ব্যাংক দেউলিয়া করব। আরো বড় চোরেরা ওই আমেরিকা বই হাতে 62 বিলিয়ন লই যাইব। আরো বড় চোরেরা সুপার নোট বানায় সারা পৃথিবী, 8 জনের হাতে সুপার ডলার বানায় সারা পৃথিবী। এই ইবলিস চোরা তোর সবচেয়ে মহাসম্পদ ইমানের শেষ করবার লাই বই রয়েছে। তো আজ পর্যন্ত এই ওয়াজ শুনছত্তি ইমান ভঙ্গের কারণ যে 10টা আছে। ভোট আঙ্গরে দিত না, ভোট ঘুরি হিরি মুই মারি দিব সিল, কারণ ভোট হসাইতাম না, ভোট হসেনি রে বেটা। আয় তো জীবন অন্য ভোটও দিন 48 বছরে। ভোট কি এর কলজার টুকরার নেতা নহলে কি এর ভোট? হাতে হাতে এনে হাস করিয়ে লাইব, হাতে হাস দিগাইলা অমানে করিয়ে লাইব। ওরে কথা ঠিক কিনা? আয় হাতের গুনার বাঘ হইতে রাজি নো, ঠাঁসাই মারে একবার নিলাম ভোট দিবার লোক বালা লোক আঙ্গ কাড়াইছে। তারপরে মা দিছে, কইলাম মা ভাইস চেয়ারম্যান পদে কারে দিছেন? লেতি লেতি মারি দিছি। কইলাম মা কি লেগো? কই তিনটি খাড়া কা। এখন মা ভোট তো হসি গেছে, কার মাচ্চা কারো ঘরে বেজার করি না, শুধু লেতি লেতি মারি দিছি, সিল মারি দিছি। এখন তো চেয়ারম্যান ভোট হিজ্ঞা কারে দিছে? কনা হিজ্ঞা তুই জিদা কইছিলি হিডারে মারি দিছি, লেতে লেতে মারি দিস, সমানে মারি দিছি। ওই আঙ্গ কেন্দ্রের মধ্যে অজ্ঞায় এই কিতা আতুরা মার্কা কাশি মার্কা মারছে, পুরা কেন্দ্রের মধ্যে কিরে কাশি মার্কা নাই, ওয়াকাশ পার্টির আর কি। এবার এটা খবর নিলাম এটা কোন গ্রাম তুলে মারছে, তা আঙ্গ গ্রামের দৌড় আর অজ্ঞার নাম কইতার দাও। কত তুই কাশি মার্কা দিস কা? ঘটনা কি? কাশি মার্কা দিছি আর কেউ দিত নয় জানি, আল্লাহ কাশির মধ্যে মারি দিছে। আমরা ছোটবেলা মিছিল দিছি বুঝছেন, মার্কার মিছিল দিই, সেটা আরোগ্যা পদ্মা ফুল মার্কার দাঁড়াইছে রাত 1টা বাজে, আবার হেতের নামে মিছিল দিতে আসি। বেকে আইলে কি রে মার্কা কত আইলো, জীবনে তো তার নামে শুনলাম না। তা আমরা চিন্তা করলাম তার তো কোনো এজেন্টও নাই, সে কা মাহরুম হইতো, তার নামে মিছিল দিতেছে অমকের পদ্মা ফুল অমকে। ঘুমাইয়ে নি ঘুমাইয়ে এই ধর্মনিরপেক্ষ যে আপনি রইলেন, এই আবু তালেব ফোলাডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শুধু সে রেসালাত না মানার কারণে বরবাদ। আপনি নবীজিকে মানবেন, নবীজি যে 554 জন মুক্তিযোদ্ধা কবর দিছে, হুজুরের জীবদ্দশা যারা মারা গেছে, এর করে কোনো কবর দিতে উপর দিকে তরবারি উঠেছিনি, হ্যাঁ দিছিনি। তারপরে নবীর ক্লাসে যে 1,25,000 সাহাবি, এদের যে বজি আছিল, কোনো কারে কবর দি কোনো বজিরা ফুলের মালা লই শাড়ি এমনি ধরি দিছেনি। জাল নোট, কি নোট? জাল নোট। আপনি ধর্মকে কোন দিক থেকে আলাদা করবেন? 10টা 4টা আপনি অফিসে বসে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকপ, নর্থসকম, উড্রো উইলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছেন বেগমগঞ্জ উপজেলা প্রশাসনে। 10টা 4টা তাইলে অফিসে আল্লাহ নাই, আসেনি আসেনি। তাইলে বাইসাব যদি মনে করেন যে আমরা ধর্মনিরপেক্ষ, মরবার সময় আপনার মুখান লাগাই কবর যখন নিব ধর্মনিরপেক্ষ, আপনি কইবেন মিল্লাতু আলা রাসূলিল্লাহর দরকার নাই, হাতে ধর্মনিরপেক্ষ, হাতে নবীর মিলালে নাই তো, কথা ঠিক কিনা? হাতে কিতা ধর্মনিরপেক্ষ।
এই সেতু ভাঙ্গা হাই স্কুল মাঠে হেতে জানাজা বাতিজা কানতে কানতে মাহফিলে এই লক্ষ লক্ষ মানুষ। আর কাকা কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আর কাকা ও কেমন আছিল? সব সোনারা ভালো আছিল। আল্লাহ জানাজার ওই হিন্দি ফর্দারি হিন্দি কাড়াই কয় এমনে তাইলে নোয়াখালী সেতু ভাঙ্গা ইডি চলে গেল এক সোরারে মরা সোরারে কত সোরা বালা কছেন। তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন কেন হইলাম? বাগলা আলাইম বন্দা তোর বাগলা কথা ঠিক না? তুই ধর্মনির হ্যাক্ক না ধর্মের পক্ষ? কথা ক ধর্মনির হ্যাক্ক। উইলিয়াম জ্যাকব হেতে 1888 সালে আইছে। হেতের আব্বার 14 গোষ্ঠী জন্মের আগে মোহাম্মদ রসুল্লাহ রাষ্ট্র চালাই দেখাই দিছে, কল্যাণ রাষ্ট্র। তার সাহাবাই কেরাম 30 বছর আবু বকর ওমর ওসমান আলী চালাই দেখা দিছে এইভাবে প্রশাসন চালাইবা, আইন বিভাগ চালাইবা, কৃষি বিভাগ চালাইবা, স্বরাষ্ট্র দপ্তর চালাইবা, তারপরে সকল মানুষকে এইভাবে চালাইবা। আল্লাহু আকবার। তাইলে আপনি যদি নবীর মদিনা তৈয়বা 10 বছর না মানেন তাইলে আপনি কলমাটারে এভাবে পড়িয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি মানি নেয় আর কোনো অসুবিধা আসেনি? তুই দেখ